পিছনের যে ত্রিভুজ আয়নাটা আছে তোমার এখানে দেখতে পাচ্ছ, এই ত্রিভুজ আয়নাটা তুমি ফোকাস করবা, এবং ফোকাস করার সময় তুমি যেটা করবা, তোমার বাম হাতটা যাতে ঘাড় ব্যথা না করে একটা হাত এইখানে তুমি ব্যালেন্স করবা। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু ব্যালেন্স করবা, এবং এইটার মধ্যে তুমি যখন ওই শেষের বাঁশের অংশটা দেখতে পাবা, ঠিক আছে, আমি যাইতেছি ওইখানে, আর মিররের মধ্যে থেকে বাঁশটা হারায় যাবে যখন ত্রিভুজটা এই বাঁশের মধ্যে আইসা যাবে, মানে বাঁশটা ত্রিভুজ আইসা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোট কথা বাঁশটারে তোমার এই ত্রিভুজে আনতে হবে, মানে ওই পিলারটা, ত্রিভুজ মানে আমরা ধরছি একটা পিলার। সো এখানে আসার পরে স্টিয়ারিং ফুল বামে কাটতে হবে, যেহেতু আমরা এদিকে কাটতেছি। হ্যাঁ, আসো বরাবর আসো। একটা পার্কিং টেস্ট হচ্ছে আর কি, ফাঁকা জায়গার মধ্যে আসলে এখানে একটু ক্লিয়ার করা সহজ। তো এখান থেকে সাহস করে তারপরে গলিমলির মধ্যে পার্কিংয়ের প্র্যাকটিসগুলো করাবো। তো এখন পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই করতেছে আর কি, যেহেতু বয়সটা কম, মোটামুটি শেখার স্পিডিটি আলহামদুলিল্লাহ বেশ ভালো। ব্যাস, ব্রেক। তোমার কি মনে হয় ত্রিভুজটা কি এইটা কি পার হয়ে গেছে? আমার মনে হয় ত্রিভুজের থেকে মানে বাস পার, তাহলে আবার ড্রাইভ মোড দিয়ে আবার একটু সামনে যাও। মোট কথা বাসটাকে ত্রিভুজে রাখতে হবে। যাও, আবার ড্রাইভে যাও। হ্যাঁ, শাবাশ আঞ্জালা, নাইস। হ্যান্ডব্রেক তো রিলিজ করা আছে না? হ্যাঁ, বরাবর ত্রিভুজ। এবার তুমি স্টিয়ারিং ফুল বামে কাটো, তাহলে বাম দিক দিয়ে পিছনের দিকে গাড়ি ঢুকবে। ফুল বামে কাটবা জায়গার মধ্যে। রিভার্স দেওয়া আছে না? হ্যাঁ, রিভার্সও নিয়ে যাও গিয়ারটার মধ্যে। ফাইন, এক্সিলেন্ট। এবার তুমি গাড়িকে তার মতো করে যেতে দাও, দেখবা সুন্দর করে পার্ক হয়ে যাবে, এবং বাসের মধ্যে বা পিলারের মধ্যে আটকাবে না। পার্কিং প্র্যাকটিসের ক্ষেত্রে আসলে অঙ্কের কিছু ব্যাপার স্যাপারগুলো থাকে, তো সাধারণত অঙ্কের দিকে সেভাবে মনোনিবেশ করাই না, একটু হাত ক্লিয়ারের প্র্যাকটিসগুলি সাধারণত করানোর চেষ্টা করি, আর সেটাই মূলত কাজে দেয়। তারপর মূলত বেসিক কিছু পয়েন্ট, যে এখানে আসলে তুলনা পয়েন্টে কোথায় তাকাইলে তার পার্কিংটা স্মুথ হবে এবং একিউরেসি বাড়বে, তো সেটা মূলত ট্রাই করি। আচ্ছা, হ্যাঁ, যেতে থাকো। দেখো, এখনও মনে হয় সোজা হয়নি, আরেকটু মনে হয় সোজা হওয়া দরকার, তার মানে আরেকটু পিছনে যাও। ব্যাস, ফাইন, ব্রেক। এখন তোমার কি মনে হয় যে এই জায়গাটা যদি সোজা, ওকে, তোমার ড্রাইভিং সিট থেকে দেখো, এখন তোমার ফেসটা কি সোজা মনে হয় নাকি কোনো দিকে একটু বেশি গেছে এরকম মনে হয়? আচ্ছা, তাহলে আচ্ছা, এখন যে পজিশনে আছে আমার হিসাবে মোটামুটি, হ্যাঁ, হালকা একটু বামে আছে, বাট এনাফ। তুমি এখন গাড়িটাকে নিউট্রাল করে তারপরে তোমার চাকাটাকে সোজা করো। এখানে চাকাটা কেন সোজা করলাম দেখো, আর এখানে তোমার অ্যালাইনমেন্ট কিন্তু মিলে গেছে, দেখো সাইড মিরর আর ওই বাসটা কিন্তু সেম, গাড়িটাও কিন্তু সোজা হইলো। এখন তাহলে চাকাটা সোজা করে জাস্ট তুমি তোমার পার্কিংয়ের এই বক্সে ঢুকে যাবা। এটা একটা কাল্পনিকভাবে পার্কিং কল্পনা করতে হবে। চাকা কি সোজা হয়েছে? চাকা সোজা করে নাও। চাকা সোজা করার একটা টেকনিক শিখাই দিছি আর কি মূলত। নাও, এখন তাহলে রিভার্সে যাও। হ্যাঁ, মানে পার্কিংয়ের বক্সটাতে ঢুকো, পিছনের জায়গাটাকে মনে করতে হবে তোমার পার্কিং বক্স। রিভার্স গিয়ার দিয়ে পিছনে যাবা। হ্যাঁ, পিছনে ক্লিয়ার আছে, যেহেতু রাত তো তুমি দেখতে পারতেছো না, বাট পিছনে এনাফ ক্লিয়ার। অতটুকু ক্লিয়ার যাবা, যেটা হচ্ছে একটু আগে যে আমি তুমি শিখাইছিলাম যে বাসটা, যে হ্যাঁ, বাসটা থেকে মোটামুটি 2-2.5 ফিট দূরে থাকতে হবে এরকম। ওই কর্নার যেটা আছে না ফেদারের, এই ফেদারের কর্নারটা যখন বাস চলে আসবো তখন তুমি ব্রেক করবা, তাহলে 2-2.5 ফিট জায়গা থাকবে বাসের সাথে। ওই কর্নারটা কি একদম কর্নারের বরাবর কি ইয়াটা দেখা যেতেছে না? একটু বেশি পিছিয়ে আসলাম। বরাবর না? আচ্ছা, তাহলে এবার তুমি নিউট্রাল করো, বা পার্কিংয়ে নিউট্রাল করে তারপর পার্কিংয়ে যাবা। গুড, এবার ডিরেক্ট পার্কিংয়ে যাও। বাস, এবার গাড়িতে বের করে আসো, মাপটা দেখি তোমার মাপটা ঠিক হইলো কিনা, বেরো। তো এইভাবে করে আমরা আসলে রিভার্স পার্কিং যেটা, এটা চেষ্টা করি, এবং এটা করতে গেলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমাদের যেটা প্যারালেল পার্কিং সেটাও কিন্তু একই সাথে প্র্যাকটিস হয়ে যায়। তো নর্মালি দেখা যাচ্ছে পার্কিংগুলো যখন দেখো, তোমার যেটা বলতেছিলাম যে এইটার অ্যালাইনমেন্ট যদি আমরা ধরি এই জায়গায়, হ্যাঁ, তাহলে আমাদের আচ্ছা একটু বেশি গ্যাপ হয়ে গেছে। হ্যাঁ, তার মানে আমাদের মনে হয় 3 ফিটের একটু বেশি হবে। তো আমরা যেটা করব, সামনের গাড়ির যে ডিস্টেন্সটা থাকবে, তো অন্য গাড়ির থেকে আমরা ওই মাপটা একটু বজায় রাখবো। মাপটা বজায় রাখবো কি, অন্য গাড়ির যেন চাকা এবং টায়ার দেখা যায়, তাইলে আমরা একটা সেফ ডিস্টেন্সে থাকবো। ঠিক আছে আঞ্জালা? না, ওই পার্কিংটা আবার প্র্যাকটিস করো। বুঝতে পারছো না সূত্রটা কি? এখন এটাকে স্মুথ করো। আর তোমার কোনো জিজ্ঞাসা থাকলে তুমি আমার কিন্তু বলতে পারো। আচ্ছা আচ্ছা, ওকে। শাবাশ, মাশাআল্লাহ, ভালো চালাচ্ছে। তাই পার্কিং নিয়ে আসলে অনেকে ভিডিও চাচ্ছিল, তো এটার এই জায়গার গ্রাউন্ডে মোটামুটি বেশ ভালোই করা যায় আলহামদুলিল্লাহ, যেহেতু ফাঁকা একটা মাঠের মতো, এবং দেখতে পাচ্ছেন
এখান থেকে অ্যালাইনমেন্টটা খুব সুন্দর হয়, বোঝানোটা সহজ, নিরিবিলি জায়গা। আর নতুন এলইডি বা স্পটলাইটটাও কিন্তু বেশ ভালো, দেখি ও কতটা অ্যাপ্লাই করতে পারে। যেহেতু এই বাসের জায়গাটাকে ওকে ধরছি আপনার ইয়া পয়েন্ট আর কি, আমাদের চেক পয়েন্ট। তো চেক পয়েন্ট ঘেঁষে যখন আসবে ওর গাড়িটা কোনোভাবেই আর বাঁচবে না। শাবাশ, নাইস হানজালা, ভেরি গুড। স্মুথলি ট্রাই করো। হ্যাঁ, গাড়ি যখন সোজা হবে তখন ফুল ব্রেক হবে। হ্যাঁ, দেখো গাড়ি সোজা কিনা। গাড়ি সোজা হয়ে গেলে স্টিয়ারিংটা সোজা করতে হবে। হ্যাঁ, গাড়ি সোজা আছে, নাইস, শাবাশ। এবার স্টিয়ারিং সোজা, মানে চাকাটা সোজা করতে হবে। চাকা সোজা করার পরে তোমাকে এই প্লেসে আইনা পার্ক করতে হবে। গুড, শাবাশ আঞ্জালা, যাক মানুষ যত রাখছো ভাবির কাছে আমার, শাবাশ, ভেরি নাইস, গুড। নাও আবার রিভার্সে প্র্যাকটিস করো যেটা করতেছিলা। আলহামদুলিল্লাহ ভালো করতেছে আর কি, বয়সে ছোটো তো, ওকে একটু বকা টকা দিই, অন্য স্টুডেন্টের থেকে একটু আলাদাভাবে কেয়ার করতে হয়, কারণ গাড়িটা আসলে সেল হয়ে গেলে দেখা যাবে এইভাবে আপন করে তো আসলে আর শেখানো যাবে না, বা অপশনও থাকবে না, যেহেতু গাড়িটা আছে। তো সেই ক্ষেত্রে আমরা, আচ্ছা এখানে একটা ভুল করে ফেলছে, বলো এই জায়গায় আমরা কি ভুল করলাম? আচ্ছা ঠিক আছে, যাও তাইলে ওই আগের সূত্রটা ফলো করো। ওকে, ওই বাম সাইডের লাস্টের পিলারটাকে তুমি একটা পোল হিসেবে কাউন্ট করো, বা কোনো বাড়ির পার্কিং বা কোনো গাড়ির শেষ লাইট হিসাবে। যখন তোমার গাড়ির ওই ত্রিভুজের মধ্যে বাসটা আসবে তখন তোমার স্টিয়ারিং ফুল কাট হবে। হ্যাঁ, গুড। রিভার্স গিয়ারে যাও, রিভার্স গিয়ারে আসছো, ফাইন। আচ্ছা এখানে তোমার ভুল হয়ে গেছে চাকা কাটানোটা আমার মনে হচ্ছে। হ্যাঁ, কারণ যেহেতু তুমি রিভার্সে ব্যাক সাইডে মানে বাম সাইডে পার্ক করবা, তোমার কিন্তু বামে কাটতে হবে স্টিয়ারিং ফুল। হ্যাঁ, তুমি ডানে কেটে ফেলছো। যাও, স্টিয়ারিং একদম কিন্তু ফুল একদম লক করে ধরে রেখো না, এটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং বক্সের জন্য ক্ষতিকর। হ্যাঁ, মিডিয়ামভাবে যাও, এবার পিছনে যেতে থাকো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই চালাচ্ছে, গুড। যখনই গাড়ির অ্যালাইনমেন্টটা সোজা হবে গাড়িটা ব্রেক হয়ে যাবে। সামনের দিকে লক্ষ্য রাখতে হবে যে গাড়ি অ্যালাইনমেন্ট সোজা হইতেছে কিনা। শাবাশ, গুড। আমরা কি মনে হয় একটু বেশি চেপে গেলাম মনে হচ্ছে আর কি, আমাদের লাইন আপ থেকে অনেকটা বের হয়ে গেলাম একটু দেখে। হ্যাঁ, এবার কিন্তু আমাদের তো সুন্দর হয় নাই, অনেকটা বের হয়ে গেছি। তাইলে এবার তুমি যেটা করো হানজালা, তোমাকে আমি একটা নতুন তুমি আবার একটু প্র্যাকটিস করো, আবার এই জায়গাটা। হ্যাঁ, আর একটু সুন্দর করি আমরা। আবার বামে যাও, সামনে গিয়ে বামে গিয়ে আবার আসো। এবার তুমি আগের থেকে আর একটু স্মুথলি করার চেষ্টা করো, নিজের মতো করে ট্রাই করো। তো এইভাবেই আসলে আমরা চেষ্টা করছি আর কি মোটামুটি ডেভেলপ করার। দোয়া করবেন ওর জন্য যেন সুন্দরভাবে ড্রাইভটা শিখতে পারে। তো ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।